সামনে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে, তুমি বেশি করে নাও মাহবুব। তাদের আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম 3 দিন আগে। তিনি মাথায় একটি গুলি নিয়ে কোমায় থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেডে কাতরেছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন। আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি, কিন্তু আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন। সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। এবং আমরা এটি স্পষ্টভাবে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। মানবতার বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমন ভাই এবং রিয়াজ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পৃথিবীতে তারা যে সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য জীবন দিয়েছেন, পরকালেও যেন তারা শান্তিতে থাকতে পারেন সেই কামনা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সকল লাইনে দাঁড়ায় যান। এখন আমি আমাদের জানাজা পড়াবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। কেউ সামনে যাবে না, কেউ সামনে যাবে না, কেউ আগাবেন না। এই পিছাস আপনারা এই ভাইয়া হ্যালো আপনারা এই নিউজ কাতার সোজা করে দাঁড়ান। এই নিউজ 24 শোনেন ভাই পিছাস প্রথম কাতারের সামনে অবস্থানে ভাবে কেউ থাকবেন না। যারা মোনাজাতে অংশ নেবে। কথা বলে ভাই। আল্লাহু আকবার। আমরা সকলে সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব এবং দরুদ শরীফ পড়ব। সকলে সূরা ফাতিহা, ইখলাস এবং দরুদ শরীফ আমরা পড়ি। এই ফাত পানি আচ্ছা তো اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, আমরা যে শহীদ ভাই, শহীদ রিয়াজ এবং শহীদ ইমনকে সামনে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি মাহবুব, তারা যে স্বপ্ন নিয়ে, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে, তারা যে বাসনা নিয়ে, আমরা সকলে জানি, আমাদের থেকে আপনি আরো বেশি জানেন মাহবুব, তাদের পরিবারগুলোকে এই কষ্ট
এই কষ্ট ভুলবার, এই কষ্ট শোককে সইবার মতো শক্তি দান করো মাবুদ। মাবুদ, যে শপথ নিয়ে তারা জীবন দিয়েছেন সেই শপথকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। মাবুদ, তাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা তাদেরকে হত্যা করেছে, তাদেরকে শহীদ করেছে মাবুদ, তাদের সকলকে যেন আমরা বিচারের মুখোমুখি দাঁড় করে আমরা এখানে দাঁড়িয়ে আছি বাবুদ। বাবুদ, যারা শহীদ হয় বাবুদ, তাদের তো সমস্ত গুনাহ খাতা তুমি নিজ গুণে ক্ষমা করে দাও মাবুদ। আমরা তারপরেও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবুদ। তাদের যদি কোনো ভুলভ্রান্তি জীবনে কোনো সময় হয়ে থাকে বাবুদ, সেগুলোকে তুমি ক্ষমা করে দাও মাবুদ। তাদের দুজনকে তুমি জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করে নাও মাবুদ। মাবুদ, তাদের পরিবারকে তুমি এই দেশের জন্য কবুল করে নাও মাবুদ। আমাদের সকলকে এই দেশের জন্য কবুল করে নাও মাবুদ। মাবুদ, আমরা যেন বিজয়ের চূড়ান্ত সীমা আমরা যেন অধিকার করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। এই